জিহাদের প্রেরণা শহীদের তামান্না নিয়ে আমরা বাঁচবো এবং আমরা শহীদ হব, কারণ মুমিন জীবনে একবার মৃত্যুবরণ করে, আর কাফেররা মুনাফিকরা জালেমরা তারা বারবার মৃত্যুবরণ করে। আমরা যেহেতু জন্মেছি একবার, আমরা মৃত্যুবরণ করবো একবার। আমাদের নেতৃবৃন্দ জীবন দিয়েছে, ফাঁসি তৈরিতে নিজেদেরকে জীবন দিয়ে দিয়েছে, তবুও তারা বাতিলের সাথে আপোষ করেন নাই। আমরা সেই নেতৃবৃন্দের অনুসারী, আমরা সেই আল্লামা সাঈদীর অনুসারী, আমরা সেই গোলাম আজমের অনুসারী, আমরা সেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথের অনুসারী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সম্মানিত উপস্থিতি, আমরা এই আয়াতের অর্থ অনেকেই জানি, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়া। আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমরা বিজয় লাভ করবে, তখন তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করবে আল্লাহর শুকরিয়ার সাথে, এবং আল্লাহর নিকট তোমরা ক্ষমা চাইবে। আর আল্লাহ তওবাকারীদেরকে আল্লাহ কিন্তু পছন্দ করেন, ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটি উন্মুক্ত পরিবেশ পেয়েছি, যখন দিনের কথা, দিনের এই মারকাজে আমরা সুন্দর পরিবেশে আমরা বসতে পারার জন্য আল্লাহ দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করেছি। সকলে সমস্যা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত উপস্থিতি, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আমাদের 11 জন দায়িত্বশীলকে জালেমরা হত্যা করেছে। হত্যার লাশগুলো শুধু আমরা, কফিনগুলো আমাদের চোখের সামনে দিয়ে গিয়েছে, আমরা শুধু দেখে দেখে শুধু চোখের পানি ফেলেছি, এর বাইরে আমরা কিছুই করতে পারি না, কারণ আমি সেই জেলখানার ফাঁসেই থাকি। এমন জালেমরা আমাদেরকে সমস্যা জোরে আমাদেরকে কান্নাও করতে দেয় না। অত্যন্ত সেই দিনের কথাগুলো আপনারা সকলে জানেন, এরপর একটু স্মরণ করে দেব। যদি অনেক কষ্ট নিয়েছিলেন এতদিন, আমরা কথা বলতে পারতাম না, বাইরে আমরা বের হতে পারতাম না। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন জমিনে বিচরণ করার জন্য। এতদিনে জমিন ছিল শুকনা, আমরা জমিনে চাষ করতে পারি নাই, আমরা জমিনে হাঁটতে পারি নাই, আমাদের জন্য ফাতে ফাতে কাটা ছিল। আল্লাহ আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, আমরা সেই সুযোগকে আমরা কাজে লাগাবো। আমরা এই সুযোগকে হাতছাড়া করবো না, কারণ আমাদের জন্য আবার জালেমরা সকলে একত্রিত হয়ে যাচ্ছে। আল কুফর মিল্লাত ওয়াহিদ, কাফেররা সকলে একত্রিত হবে। এটা আমরা মুমিনরা আমাদের মাথার মধ্যে, আমাদের মগজের মধ্যে, বিবেকের মধ্যে, দিমাগের মধ্যে চিরদিনের জন্য, চিরজীবনের জন্য সেট আপ করতে হবে যে জালেমরা আমাদের বিরুদ্ধে এক হবে, কাফেররা আমাদের বিরুদ্ধে এক হবে, এবং আমরা তাদের বিরুদ্ধে মোকাবেলার জন্য আমাদেরকে শক্তি সঞ্চার করতে হবে। সেটা কোনো ধরনের খারাপ কাজের মধ্যে নয়, আমাদের কাজের মধ্যে আমরা কর্মী বৃদ্ধি করব, আমরা নিজেরা দায়িত্বশীল হব, আমরা সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আমরা সামাজিক কাজ করে মানুষের হৃদয়ে জায়গা করে নেব। যেভাবে আমাদের আমিরে জামাত যেভাবে পাড়ায়, মহল্লা, গ্রামে, গঞ্জে, উপজেলা, জেলা, উপজেলা সকল জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছেন, আমরা সেভাবে আমরা ছড়িয়ে বেড়াবো ইনশাআল্লাহ। আমরা আমাদের গ্রাম, মহল্লা, আমরা যেখানে আছি, আত্মীয় যেখানে আছে, আমাদের কাজ করতে হবে। তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে জালেমদের থেকে আমাদেরকে হয়তো আল্লাহ মুক্তি দেবে। এরপরেও মুমিন কখনো জিহাদের কথা কখনো ভুলে যাবে না। মুমিন সর্বাবস্থায় জিহাদের চিন্তা চেতনা মাথায় নিয়ে সামনে থাকবে, এবং এই প্রেরণা, জিহাদের প্রেরণা শহীদের তামান্না নিয়ে আমরা বাঁচবো এবং আমরা শহীদ হব, কারণ মুমিন জীবনে একবার মৃত্যুবরণ করে, আর কাফেররা মুনাফিকরা জালেমরা তারা বারবার মৃত্যুবরণ করে। আমরা যেহেতু জন্মেছি একবার, আমরা মৃত্যুবরণ করবো একবার। আমাদের নেতৃবৃন্দ জীবন দিয়েছে, ফাঁসি তৈরিতে নিজেদেরকে জীবন দিয়ে দিয়েছে, তবুও তারা বাতিলের সাথে আপোষ করেন নাই। আমরা সেই নেতৃবৃন্দের অনুসারী, আমরা সেই আল্লামা সাঈদীর অনুসারী, আমরা সেই গোলাম আজমের অনুসারী, আমরা সেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথের অনুসারী। সম্মানিত প্রিয় ভাইরা, সময় অনেক কম, এরপরেও আমাকে ভাইয়েরা সুযোগ দিয়েছেন, এর জন্য আলহামদুলিল্লাহ ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মোবারকবাদ। আমাদের জন্য দোয়া করবেন,
আমি যে কথাগুলো বলছি আমাদের ভাইয়েরা যে সমস্ত দিনের আলোচনাগুলো করবেন, আল্লাহ যাতে আমাদের সে সকল আলোচনাগুলোকে নিজেরা আমল করতে পারি এবং সমাজে সে অনুযায়ী নিজেদের কার্যক্রম চালিয়ে যেতে পারি। আল্লাহ যাতে আমাদের সে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।